নমস্কার, আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নিরামিষ পাঁচমিশালি সবজির তেঁতু চচ্চড়ি। সহজ সরলভাবে করা এই সাধারণ সে রেসিপির স্বাদ কিন্তু হয় অসাধারণ। চলুন দেখে নিই আজকের তেঁতু চচ্চড়ি রেসিপিটি। এখানে আমি দুমুঠো মটর ডালকে আগের দিন রাত্তিরে ভিজিয়ে দিয়েছিলাম। অল্প একটু নুন দিয়ে সেটাকে মিক্সিতে বেটে নিলাম। এবার এখানে আমি একটা কড়াতে দুপলা সর্ষের তেল দিয়ে ৩টে ছোট সাইজের উচ্ছেকে এখানে কেটে নিয়ে এখানে কড়ায় দিয়ে দিলাম। এবারে যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট সাইজের বড়া করে এক সাইডে দিয়ে দিলাম। আপনারা যারা ট্র্যাডিশনাল কড়াই করবেন তারা আগে বড়াটা ভেজে নিতে পারেন, নিয়ে তারপর উচ্ছেগুলোকে দেবেন। আচ্ছা, উচ্ছে আর করলা ভাজা প্রসঙ্গে একটা কথা বলি, এই দুটো জিনিসই ভাজতে গেলে কখনোই কিন্তু অত্যধিক তেলে ভাজবেন না, যে ছাঁকা তেলে ভেজে নেবো সেটা করতে যাবেন না। তাহলে কিন্তু এই উচ্ছে করলা খুব ভালো করে ভাজা হয় না। উচ্ছে করলাকে অল্প তেলে একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজলে তার তেতো ভাব যেটা থাকে অনেকটাই চলে যায়, আর খেতে যে সমস্ত সবজিতে আপনারা দেবেন এটা তার স্বাদটাও বেড়ে যায়। উচ্ছে করলা একটু মচমচে করে না ভাজলে কিন্তু মোটেও খেতে ভালো লাগে না। আর যারা খুব বেশি তেতো স্বাদ পছন্দ করেন না তাদের কিন্তু তরকারিটা অনেক বেশি তেতো লাগে, তো সেটা একটু মাথায় রাখবেন। এবারে এখানে আমি আর এক পলা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেব ১ চামচ গোটা পাঁচফোড়ন আর একটা তেজপাতাকে ২ টুকরো করে। তেজপাতা থেকে একটু সুন্দর গন্ধ ছাড়লে আমি এখানে দিয়ে দিলাম, আমি আগে করলাগুলোকে উচ্ছেগুলোকে তুলে নিলাম, ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু, ২টো পটল আর আধখানা মতো ঝিঙে, আর আমার কাছে একটু থোড় ছিল, আমি সেই থোড়টাও দিয়ে দিলাম। যে কোনো সবজি আপনাদের কাছে থাকবে, আপনারা আপনাদের পছন্দ মতো সেই সব সবজি দিতে পারেন। কোনো নির্দিষ্ট করে কিছু নেই যে এই সবজিটাই দিতে হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, এইরকম ধরনের পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করতে গেলে অন্তত ২টো শক্ত সবজি দেবেন। যেমন ধরুন আমি এখানে থোড় দিয়েছি আর পটল দিয়েছি, না হলে কিন্তু সবটা ঘেঁটে গিয়ে খেতে ভালো হবে না। আর বেগুনটা যেহেতু খুব তাড়াতাড়ি কুক হয় তাই আমি বেগুনটা কিন্তু একটু পরে দিলাম। আচ্ছা, আমি কিন্তু সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে আর ১ মিনিট করে চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরকম নিরামিষ সবজির তরকারি হলে কিন্তু এই প্রসেসটা ভীষণ ইম্পর্টেন্ট। এইভাবে ১ মিনিট করে চাপা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলে কিন্তু এই সবজিগুলো বেশ অনেকটাই মজে যায়, অর্ধেক পার্সেন্ট ভাজা হয়েও যায় এবং সেদ্ধও হয়ে যায়, আর খেতেও অসম্ভব ভালো হয়। এখানে আমি দিয়ে দিলাম এই সবজির পরিমাণ পুরো নুন, যতটা নুন লাগবে সব নুনটাই দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম ১ চামচ লঙ্কা গুঁড়ো, ১/২ চামচ হলুদ গুঁড়ো আর ১/২ চামচ ধনে গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো রকম জিরে গুঁড়োর ব্যবহার করলাম না। এবারে যে মিক্সির বাটিটাতে আমি মটর ডালটা বেটেছিলাম সেই ডালের বাটিতেই মিক্সির বাটিতেই একটু জল দিয়ে আমি সেটা গুলিয়ে এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ১/২ চামচের মতো আখের গুড়, স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য। আপনারা যদি গুড় না থাকে আপনারা চিনি দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি যেহেতু গুড় দেওয়া প্রেফার করি তাই গুড় দিলাম। আর দিয়ে দিলাম ১ চামচ আদা বাটা আর দিয়ে দিলাম ১ চামচ সরিষা বাটা। আদা বাটা যদি প্রথমে তেলে দিয়ে ভেজে রান্না করা হয় তাহলে তার একরকম স্বাদ হয়, আর আদা বাটা যদি তরকারির শেষের দিকে যখন রান্নাটা ফুটবে সেই সময় যদি দেয়া হয় তাহলে তার একরকম স্বাদ হয়। বিভিন্ন অঞ্চল বিশেষে রান্নার ধরন তো বিভিন্ন হয়, কিন্তু দুটোর স্বাদই হয় খুব ভালো। আমি এখানে ভেজে রাখা করলাগুলো দিয়ে ৭ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। দেখুন সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তবে এই রান্নার একটা বিশেষত্ব এই যে এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে কিন্তু একটু গোটা গোটা থাকবে, মানে সবজিগুলো একদম ঘেঁটে যাবে না। এখানে একটু নেড়ে চেড়ে আমি সবজিগুলোকে দেখে নিচ্ছি বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর এই সবজিগুলো গোটা গোটা থাকলে এটাও কিন্তু খেতে একটা অন্যরকম স্বাদ হয়, কিন্তু ভালো লাগে।
এখানে এরপরে আমরা যে বড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোকে ছোট ছোট করে গুঁড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। বড়াগুলো এর মধ্যে দিলে আমাদের আস্তে আস্তে এই যে রসটা আছে এটাকে আমি কিন্তু একদম লো ফ্লেমেই রেখেছি। ওই বড়াগুলো দিলে এই রসটা কিন্তু আস্তে আস্তে টেনে যাবে। আর যদি আপনারা চান তাহলে আপনারা গোটা গোটা বড়াও এর মধ্যে দিতে পারেন, তবে এই বড়াগুলোকে ছোট ছোট করে টুকরো করে যদি এর মধ্যে দেয়া হয় তাহলে যখন পুরো সবজিটা খাওয়ার সময় এই বড়ার টুকরোগুলো যদি মুখে পড়ে তাহলে কিন্তু বেশ ভালো লাগে, খেতে স্বাদ ভালো লাগে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি পুরো দেখার পর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায়। আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন যাতে আপনি আপনার সময় সুযোগ মতো একবার রান্নাটি দেখে নিতে পারেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবার অনুরোধ রইল। দেখুন ভালো করে নাড়তে নাড়তে বেশ সব জলটাই টেনে নিয়েছে। আর এই ধরনের যে কোনো সবজির তরকারি বা তেতো চচ্চড়ি যদি এই সময়টা একটু বেশ ভালো করে কষিয়ে কষিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ হয় অসম্ভব ভালো। এইভাবে এইখানটা একটু সময় নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতো করে নেবেন। আমাদের পাঁচমিশালি তেঁতো চচ্চড়ি সবজি একদম রেডি। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দুপুরে গরম ভাতের সঙ্গে এই তেঁতো চচ্চড়ি হলেই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। বাড়িতে অবশ্যই একদিন করে দেখবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের একটি রেসিপিতে। ধন্যবাদ।